ভাবে তাকিয়ে আমার দিকে? সবই দেখছি। সব দেখছিস মানে? এই যে আর্য স্যার তোকে ড্রপ করে দিয়ে গেল। সে তো উনি মাঝে মধ্যেই আমাকে নামিয়ে দিয়ে জানি। এবার নতুন কি? কোথায় ছিলি, কোথায় কোথায় ঘুরলি, কি কি করলি সব এখন বলে ফেল তোমাকে। বাবা না রে, কোথাও যাইনি বেড়াতে। বলবি না সেটা বল। তা বলার যদি কিছু না থাকে কি বলবো? অফিসে ছিলাম। আচ্ছা, এতক্ষণ অফিসে কি করছিলিস? মানে আমাকে জানতে চাইছিস নাকি জেরা করছিস বুঝতে পারছি না আমি। বাবা, আমি তো আগেও এসব তোকে জিজ্ঞেস করতাম অপু, তখন তো তোর কিছুই হতো না। তা আজকে হঠাৎ গায়ে জ্বালা লাগছে কেন? রুম্পা মনে হচ্ছে লজ্জা পাচ্ছে। আরে বাবা, কিছু যদি না হয় তা কি বলবো? তোমরা অন্য কিছু ভাবছো। আমরা অফিসে ছিলাম, কাজ করছিলাম। আচ্ছা সন্তুদা, আচ্ছা ওকে দেখে কি কোথাও মনে হচ্ছে যে ও 9টা অবধি কাজ করে এলো অফিসে? এই না, কোনো ক্লান্ত লাগছে না তো? হ্যাঁ, মনে ফুর্তি থাকলে ওটা লাগেও না। আপনারা দয়া করে একটু সরলে আমি যেতে পারি। মানে আপনাদের আমাকে দেখে ক্লান্ত না মনে হলেও আমি কিন্তু নিজে ক্লান্ত বোধ করছি। আচ্ছা অপু, অফিস তো সন্ধ্যাবেলার মধ্যে ছুটি হয়ে যায়, তাহলে এতক্ষণ হয়তো তুই আর আর্য স্যারই শুধু কাজ করছিস, তাই না? তো তোর ওই পায়ে পড়ে মনে হয়। কোনো মহিলা? আচ্ছা তোমার কি মনে হয় তুমি কোনো মহিলাকে দেখেছিলে, কোনো মহিলার ছায়া দেখেছিলে? না, আমরা ছাড়াও আরো কেউ অফিসে ছিল। সে কে? অফিসের কেউ হলে তো ওরকম ভাবে ছুবে যেত না। আমাকে দেখতে হবে, জানতেই হবে কি ছিল ওখানে। ওই তুই বলবি না তো ফাঁকা অফিসে দুজনে প্রেম করছিলিস? ব্যাস, কিঙ্কর প্রশ্ন বিচিত্রা আবার এক গাদা প্রশ্ন নিয়ে চলে আসলো। বল কিঙ্কর, যা বলার বল। আমার ভালো লাগছে না, দুটো রাত বাইরে, মাও অপেক্ষা করছে, যা বলার তাড়াতাড়ি বল। বিয়েটা তাহলে ফাইনাল করে ফেললি? আমি একা করিনি, মাও করেছেন। এ তো মিসেস সিংহ রায়, তুই যেটা চাস সেটা চাই বলেই তোর কথা শুনে ঠিক করেছে। আসলে তো তুই ঠিক করেছিস। যে তোর প্রশ্নটা ঠিক কি, মানে এক্স্যাক্ট প্রশ্নটা কি? এক্স্যাক্ট প্রশ্নটা হচ্ছে তুই হঠাৎ করে বিয়েটা কেন করতে যাচ্ছিস? এরকম তো কথা ছিল না, কিন্তু বলেছিলিস এই সমস্ত ঝামেলার মধ্যে তুই আর ঢুকবি না। তাহলে কেন? একসাথে ব্যবসা করবো, সবকিছু ভালোই তো চলছিল, আবার হঠাৎ করে ডিসিশনটা নিবি কেন? আমরা কিঙ্কর জীবনে না অনেক কিছু পাল্টে যায়। হ্যাঁ আমি বলেছিলাম, আমি তো নিজেও বুঝতে পারিনি এইভাবে সবটা পাল্টে যাবে। এমনি এমনি পাল্টে যায় না আর্য, তুই পাল্টে দিয়েছিস অনেক কিছু। এরকম সিচুয়েশনে পড়লে না তুমিও পাল্টে যাবে, আমি কথা দিলাম। অপর্ণার ডাককে আমি অস্বীকার করতে পারিনি, আমার পক্ষে সম্ভব হয়নি, তাই আমি তোমাকে সাবধান করেছিলাম। আরে এইসব ক্ষেত্রে না সাবধানী মানি কাজে আসেন। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই আমাকে কেন সাবধান করবি? আমি কি কোনো অন্যায় কাজ করছি? আমি তো একটা মেয়েকে জাস্ট ভালোবেসেছি। সত্যি আমি অপর্ণাকে ভালোবেসেছি। অপর্ণার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার কোনো নিঃশ্বাস মিলছে না। সবসময় কিছু একটা খুঁজছে, বারবার করে আমার আর তোর অতীতের মধ্যখানে চলে এসছে। আমাদের অতীতের সঙ্গে কি কোনো যোগ রয়েছে? আমার তো মনে হচ্ছে আছে। কিঙ্কর তুই তো এইসব কথা নিয়ে কখনো ভাবতিস না, এইসব কথাকে তুই কুসংস্কার হিসেবে মনে করতিস। না আজকে হঠাৎ কি হলো বলতো? তোর কেন বারবার মনে হচ্ছে যে আমাদের অতীতের সঙ্গে অপর্ণার যোগাযোগ থাকতে পারে, ও মাঝখানে চলে আসছে, সে মনে হচ্ছে কেন? না মনে হচ্ছে কারণ বারবার কিন্তু আমার আর তোর অতীতের মধ্যে চলে আসছে, নিশ্চয়ই কোনো যোগ রয়েছে। ও সেন্সিটিভ মানুষ, তাই জন্য ও একটু বেশি ভাবে, আবেগ থেকে ভাবে, তাই জন্য। তাছাড়া কেন ও মাঝখানে আসবে? তুই ব্যাপারটা বুঝতে পারছিস? আমি একটা কথা বলবো, এই নিয়ে আর আমরা আলোচনা করব না, এখানে ব্যাপারটাকে স্টপ করি। দেখ কিঙ্কর, এই কথাটাও কিন্তু তুই একদিন বলেছিলিস যে ভবিষ্যতে কোনো কিছু নিয়ে যদি আমি ভালো থাকি, আমার বন্ধু তার জন্য ভালো থাকবে। শোন আমার কথাটা শেষ করি। তাহলে কেন এইসব কথা মাথায় আনছিস, এত কেন ভাবছিস? ট্রাস্ট কর। সরি ম্যাম, এত রাত্রিবেলা আপনার বাড়িতে এরকম ভাবে।
শেফালি মাসি তুমি এখানে? বাধ্য হয়ে এসেছি, মীরা ম্যাডাম খুব অসুস্থ। অসুস্থ? তাহলে উনি তো যাননি অফিসে। মীরা ম্যাডাম অসুস্থ ঠিক আছে, তুমি এখানে আসবে একবার জানাবে না? মীরা ম্যাডামের কাজের মেয়েটা ফোন করে বলল, ওনার মায়ের সময় যখন কাজ করতাম তখন নাম্বারটা ছিল ওর কাছে। খুব ঘাবড়ে ফোন করেছে দেখে আমিও তড়িঘড়ি বেরিয়ে এসেছি। ঠিক আছে, তাও তোমরা একবার জানানো উচিত ছিল। রুম্পা ঠিক আছে, ছাড় না, একটা অসুস্থ মানুষ, তার জন্য এসছে, এখন এসব কথা ছাড়। কি হয়েছে কি ওনার? জানি না কোথায় গিয়েছিলেন, কিন্তু ফিরেছেন ধুম জ্বর নিয়ে। আমি এসে ডাক্তার ডেকে ওষুধ টষুধ বুঝে নিয়েছি, জলপট্টি দিচ্ছি, তবে জ্বর এখনো তেমন নামেনি। আচ্ছা শেফালি মাসি, কটা নাগাদ তাও উনি বাড়ি ফিরেছে? মানে অফিস থেকে যেমন ফেরেন তেমনই হয়তো। আমি তো বেশ অনেকক্ষণ অফিসে ছিলাম, ওনাকে তো দেখতে পাইনি। কিন্তু তোরা এত রাতে এখানে এসছিস কেন? না আসলে আমি একটা দরকারি এখানে এসেছিলাম, আমাকে ফোনে পাচ্ছিলাম না, তাই ভাবলাম একবার গিয়ে কথা বলি। আর তারপর রুম্পা আর সন্ত তো আমার সাথে এলো, আমাকে একা ছাড়বে না বলে। না না, সে ভালোই করেছে, কিন্তু এখন তো ওনার জন্য অপেক্ষা করে লাভ নেই, তোরা বাড়ি ফিরে যা। মানুষটা এতটা অসুস্থ, ওনার সাথে দেখা না করেই চলে যাব? মানে একবার কি মীরা ম্যাডামের সাথে দেখা করতে পারি গো? আচ্ছা আয়। বলছি তোরা এখানে দাঁড়া, আমি আসছি, চল।